ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক পরিতোষ পাল। পরিতোষ পাল, একটু জানতে চাইবো, এই যে তৃণমূলের ভরাডুবি আর বিজেপির জয়, এর পেছনে আসলে কোন বিষয়গুলো সব থেকে বেশি কাজ করেছে? আর কথা বলার সুযোগ হয়েছে কিনা তৃণমূলের কারোর সঙ্গে? কি ধরনের পরিবেশ সেখানে দেখতে পাচ্ছেন? প্রথমে বলি যে এই নির্বাচনের ফলাফলের কারণ হিসেবে যে ব্যাখ্যাগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো যে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের একটা বড় অংশ ছিল নারী ভোটার এবং মুসলিম ভোটার। তবে এবার এই নারী ভোটারের ব্যাপারটা যে নিজে প্রকল্প বিভিন্ন চালু করেছিলেন যার মাধ্যমে নারীরা উপকৃত হতো, সেই জায়গাটাতে বিজেপিও নানা নারী কল্যাণমূলক প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে বিজেপি আরেকটা জিনিস উত্থাপন করেছে, নারী সুরক্ষার বিষয়টি। এই নারী সুরক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে খুব বিতর্ক ছিল, নারীরা এখানে লাঞ্ছিত হন বেশি, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির প্রচারণা চালাতে গিয়ে বারে বারে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং সেই জায়গাটায় মনে হয় যে মানুষ বোধহয় সেটা অনেকটা গ্রহণ করেছে। আর দ্বিতীয় হচ্ছে মমতা, যেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতার ভোট বলি আমরা, এবার সেটার কিন্তু প্রতিফলন দেখা গেছে। আর তাই ভোটের হার এত বৃদ্ধি হওয়া সত্ত্বেও সেই ভোটের হারটা কিন্তু তৃণমূলের দিকে যায়নি, অধিকাংশটাই গিয়েছে বিজেপির দিকে। আর মুসলিম ভোট, যেটা মুসলিম এলাকাগুলোতে মমতার বেশ কিছু আসন জয়লাভ হয়েছে ঠিকই, কিন্তু সেখানে মুসলিম ভোট নানাভাবে বিভক্ত হয়েছে। ফলে যে ঐক্যবদ্ধভাবে যে মুসলিম ভোটটা মমতা এতদিন পেয়ে এসছেন সেটা এবার হয়নি। এইগুলোই মূলত মমতার পরাজয়ের অন্যতম কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে, সকলে মনে করছে যে ডাবল ইঞ্জিন সরকার হলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সরকার, কেন্দ্রীয় সেই সরকার, একই সরকার হলে নানা রকম আর্থিক সুবিধা পাবে এই রাজ্যের মানুষ, এবং যেটা এতদিন ধরে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে এসছে।